সম্প্রতি সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত সরকার। এর পাল্টা জবাবে বাংলাদেশ সরকারও দিয়েছিল বিবৃতি। জামিন বাতিলকে কেন্দ্র করে তার ভক্তরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। এক পর্যায়ে এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীর মৃত্যু হয়। এরপর আইনজীবী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিবৃতি ও পাল্টা বিবৃতির পর এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের সংসদে। লোকসভার অধিবেশনে একাধিকবার বাংলাদেশ ইস্যু নিয়ে আলাপ তুলেছেন দেশটির সংসদ সদস্যরা। 28 নভেম্বর বৃহস্পতিবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লোকসভায় কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তারা জানতে চান বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা, ভারত সরকার এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে কিনা। জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বাংলাদেশের সংখ্যালঘুসহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলে উল্লেখ করেন। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদে আরও বলেন, বাংলাদেশে গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে। ভারত সরকার এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে তাঁতি বাজারে পূজা মণ্ডপে হামলা, সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপূজার সময় সোনার মুকুট চুরির ঘটনা। এদিকে বাংলাদেশে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার, সংখ্যালঘুদের কথিত নিরাপত্তাহীনতা এবং চট্টগ্রামে একটি মন্দির ভাঙচুরের বিষয়ে তারা আলোচনা করেছেন। 29 নভেম্বর শুক্রবার এই ইস্যু নিয়ে জয়শঙ্কর বিবৃতি দেবেন বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনা প্রবাহ বা পরিস্থিতি নিয়ে ইসকন স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেন। তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের নীতিমালায় মেনে চলবে বলে জানান তিনি। তবে এ বিষয়টি অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে স্পষ্ট করে জানিয়েছেন।